আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রিফাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আমার 3 মাসের জিমে যাওয়া নিয়ে একটা ছোট্ট সামারি বা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেখানে প্রথম 3 মাসে অ্যাজ এ বিগিনার হিসেবে আমি ছিলাম, আর এই নেক্সট 3 মাসের অ্যাজ এ ইন্টারমিডিয়েট হিসেবে আমি একটা বাল্কিং জার্নি শুরু করছি, যেটা রেকর্ড করতেছি। ইন্টারমিডিয়েটের 3 মাসের জার্নিটা কতটুকু ইমপ্রুভমেন্ট আসে নিজের মধ্যে। তো আজকে হইতাছে আমাদের ওয়ার্কিং জার্নির ডে 8, 10 তারিখ, রবিবার। জিমের পাশাপাশি ডায়েটটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। জিম যদি আপনার মাসেল বিল্ডের 40% রোল প্লে করে, তাহলে ডায়েট করবে 60%। একটা ভালো ডায়েট ছাড়া কখনো আপনি ভালো মাসেল গেইন করতে পারবেন না। জিমের অধিকাংশ লোক প্রথমে এই মিস্টেকগুলো করে, ওনারা ডায়েট প্ল্যান চায়, তো ট্রেনার বা অন্য লোকরা বইলেও দেয় এইসব খান। তো প্রথম কিছু মাস বা কিছুদিন খাওয়ার পর তারা তো ইমপ্রুভমেন্ট পায়, কিন্তু পরে জিনিসটা ধরে রাখে না। প্রথম যখন জিমে যায় একটা মোটিভেশন থাকে, দৈনিক 4টা করে ডিম খায় এক্সেট্রা, কিন্তু পরে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমে আসে, মানে ধারাবাহিকতাটা বজায় রাখে না। কিন্তু কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। এই ধারাবাহিকতাই আপনাকে একদিন আপনার ড্রিম ফিজিকে নিয়ে যাবে। তাই অবশ্যই কনসিস্টেন্সিভাবে ওয়ার্কআউট করুন এবং ডায়েট প্ল্যান করুন। আর সবসময় এক ডায়েট খাইলেই চলবে না, কারণ আমাদের শরীর যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর ওই রকমভাবে মাসেল গেইন করবে না। আলাদা আলাদাভাবে মাসেল ট্রেন করুন, আলাদা আলাদাভাবে ডায়েটটাও ইমপ্রুভমেন্ট করুন। প্রথম সপ্তাহে যদি আপনার টার্গেট থাকে 100 গ্রাম প্রোটিন, দ্বিতীয় সপ্তাহে তাই হালকা ইনক্রিজ করুন, 5 গ্রাম বা 10 গ্রাম বাড়ান। ট্রেনিং প্রিন্সিপাল বা ক্যালোরি সারপ্লাস, ক্যালোরি ডেফিসিয়েন্ট, এগুলো ভাই রকেট সায়েন্স না, একটু চাইলে কিন্তু আপনিও পারবেন। প্রথম প্রথম যখন আমার বডি ওয়েট ছিল 44 কেজি, এভরিবডি নো, তো আমার প্রোটিন ইনটেক হইতেছে গিয়া 88 বা 90। তো আমার এতটুকু পূরণ করতেই, কি বলবো, আর এতটুকু পূরণ করতেই সেই কষ্ট হইতো, আমি ঠিকমতো পূরণও করতে পারতাম না। হয়তো বা 60 আসতো বা 70 আসতো, কিন্তু 90 পর্যন্ত আমি পৌঁছাতেই পারতাম না। তো আস্তে আস্তে যখন আমি কি করলাম, প্রোটিন মাইপা খাওয়া শুরু করলাম, যে এই খাবারটা খাইতেছে এই খাবার মধ্যে কত প্রোটিন আছে একটু এটা জানা নেই। অবশ্যই যেহেতু সঠিক সংখ্যাটা জানা দরকার, তো এটা জানার জন্য খাবার মাইপা খাওয়া শুরু করলাম। আর তখন আমি রিয়েলাইজ করলাম যে খাবার মাইপা খাওয়া কতটা বেনিফিট দেয়, বা ক্যালোরি মাইপা খাওয়ার কতটা বেনিফিট। তো প্রোটিন মাইপা খাওয়া শুরু করলাম, আর এখন আস্তে ধীরে মনে করেন যখন প্রোটিন মাইপা খাওয়া শুরু করলাম, যখন দেখলাম যে না আমার প্রোটিন ইনটেক পূরণ হইতাছে না, 60-80-70-এর মধ্যে পড়ে রয়েছে, তখন আমি নিজের থেকে আলাদা রকম একটা এফোর্ট কাজ করব। যখন আমি দেখবো যে জিনিসটা হইতাছে না, তখন আমি আরও এফোর্ট দেওয়া শুরু করব। এরকমই হইলো, আমি মাইপা খাওয়া শুরু করলাম, দেখলাম পৌঁছাইতেছে না, প্রোটিন ইনটেক পূরণ হইতাছে না। তারপর আমি কী করলাম, আলাদাভাবে এক্সট্রা আইটেম অ্যাড করা শুরু করলাম। আর এখন মোটামুটি প্রোটিন ইনটেক পূরণ হয়, বা ওইটার ধারে কাছেও যায় বা থাকে। আগের মতো এরকম না যে প্রোটিন ইনটেক একেবারে লো হয়ে থাকতো। তাই মাইপা খাওয়াটা খারাপ কিছু না, কারণ প্রোটিন বা ক্যালোরি যদি আপনি মাইপা খাইতে পারেন, তাহলে আপনি আপনার মানে বেস্টটা দিতে পারবেন। তো আজকে সকাল ও দুপুরের খাবার অ্যানালিসিস করে দেখলাম যে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পাওয়া যায়নি, তাই বিকালে একটা হাই প্রোটিন ডায়েট নিয়ে নিলাম, যেটা আমার প্রোটিন ইনটেক পূরণ করতে যথেষ্ট সহায়তা করছে। তো মিল শেষ করার পর এখন যাইতাছে জিমে। আজকে হইতাছে আমাদের ব্যাক প্লাস বাইসেপ। তো এক্সারসাইজ শুরু করার আগে ভালো মতো 5 মিনিট ওয়ার্ম আপ করে নিলাম। ভালো মোবিলিটি এবং স্ট্রেচের জন্য ওয়ার্ম আপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ল্যাট মাসলের জন্য 30টা পুল আপ দিয়ে আমাদের এক্সারসাইজ শুরু হলো। পাশাপাশি ল্যাট পুল ডাউন মেশিনের 3 সেট এবং ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন মেশিনের 3 সেট, আর মিড ব্যাগের জন্য ক্লোজ গ্রিপ পুল ডাউনের 3 সেট এবং সিটেড রয়ের 3 সেট এবং টি বারের 3 সেট, আর লোয়ার ব্যাকের জন্য হাইপার এক্সটেনশনের 2 সেট। বা এটা 2 সেট দিলে আমার যেই ব্যাক পেন শুরু হয়ে যায়, তাই এটা বেশি দেই না। তো আমাদের ফুল ব্যাক ওয়ার্কআউট শেষ, এখন রয়েছে বাইসেপ। বাইসেপের জন্য মেশিং বাইসেপ কার্লের 3 সেট, আর ব্রেকিয়ালিস মাসলের জন্য ডাম্বল কার্লের 3 সেট, আর হ্যামার কার্লের 3 সেট দিয়ে আজকে আমাদের ফুল ওয়ার্কআউট শেষ।
তো আমার ফেভারিট নুডলস খেতে খেতে ভিডিও রেটিং শেষ করলাম। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এক্সারসাইজ নিয়ে। আজকের জন্য এতটুকুই। ট্রাইং টু ডু ইট অ্যাগেন টুমরো। আল্লাহ হাফেজ।